শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মাধুর বাণী শুনে আজ দিনটা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ কখনো অন্যায়কারীকে না শুধরে দিয়ে তার উপর দণ্ড প্রদান করেন না। এটাই ভগবান শ্রীকৃষ্ণের জীবনের মূল বাণী বা মূল নীতিও। তিনি অন্যায়কারীকে শুধরে দেওয়ার প্রচেষ্টা করেন, তবেই অন্যায়কারীকে শাস্তি প্রদান করেন। গীতার ব্যাখ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে দোষীকে যখন দণ্ড প্রদান করে, তাই প্রভু দণ্ড প্রদান করেন কোন ব্যক্তি সাধু ব্যক্তি তার মুখ বা দয়া থেকে দয়াভাব রক্ষা করে আসেন। যখন অন্যায় অবিচারে অধর্মে মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই ধর্মের পুনঃপ্রতিস্থাপন করতে শ্রীকৃষ্ণর আবির্ভাব ঘটে। বিভিন্ন যুগে বিভিন্ন নামে বিভিন্ন রূপে অবতার রূপে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। আর এই অবতীর্ণ হওয়ার পর তিনি সর্বদাই চেষ্টা করেন অধর্মের নাশ করতে আর ধর্মের পুনঃস্থাপন করতে। তাই অর্জুনের জ্ঞানচক্ষু খুলে দেওয়ার জন্য পার্থসারথী তাকে জ্ঞান প্রদান করেছিলেন যে কোন সময় সর্বদা কী করা উচিত। আর এই যুদ্ধে থেকে বা প্রতিকূল পরিস্থিতি থেকে পিছু পা না হয়ে যুদ্ধে মোকাবিলা করার আভ্যন্তরীণ শক্তি তার মন থেকে তৈরি করতে চেয়েছিলেন এবং তিনি তার সচেষ্টও হয়েছেন। যখনই ধরাধামে অধর্মের দাপট বেড়ে চলে, ধর্ম সংকটাপন্ন হয়ে পড়ে, তখনই যুগে যুগে কোনো না কোনোভাবে শ্রীকৃষ্ণ কারো না কারোর মাধ্যমে ধর্মকে বাঁচানোর, অধর্মের হাত থেকে পাপী নিকৃষ্ট মানুষকে শাস্তি দিতে, অধার্মিক মানুষকে ধর্মের পথে ফেরানোর জন্য তিনি সচেষ্ট হন কোনো না কোনো রূপে, কারো না কারোর মধ্যে দিয়ে, কারো না কারোর মাধ্যমে। তাই সর্বদা চেষ্টা করুন নিজের কর্মকে সৎ রাখতে, প্রচেষ্টা করুন ধর্মের পথে থেকে নিজের জীবন অতিবাহিত করতে। রাধে রাধে।